নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, নাম হচ্ছে নবরত্ন কোরমা। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে রুটি কিংবা পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে এই কোরমার রেসিপিটা আপনারা অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। আর খুব সহজেই এই রেসিপিটা রেডি হয়ে যায়। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। রেসিপিটার জন্য লাগছে পনির, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, সুইটকর্ন, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, ব্রকলি আর আলু। সব সবজি আগে থেকেই কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে ফুলকপি, বিনস, গাজর আর সুইটকর্নটা একটু আগে থেকে সিদ্ধ করে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে সবজির কালারটা নষ্ট হবে না। এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা মশলা হালকা রোস্ট করে নেব, এই 2 মিনিটের মতন। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, শাহি মরিচ, তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা সব দিয়ে ভালো করে 2 মিনিটের মতন ড্রাই রোস্ট করে নেব। এইদিকে আমাদের সবজিগুলো কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার একটা চাকরিতে ভালো করে ছেঁকে নেব। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। রান্নাটা আমি এখানে সাদা তেলে করছি। এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। হালকা করে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো রাখবেন। এবার ভাজা হয়ে গেছে আমার কাজু কিশমিশ, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই আমি পনিরগুলো ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো। মিডিয়াম টু লো ফ্লেমে আমি পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে পনিরগুলো তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা সঠিকভাবে বানাতে হলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন। পনির ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর 1 চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই এবার এর মধ্যে অ্যাড করব আলু। আলুটাকে হালকা করে একটু ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন নুন। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই কিন্তু ঢাকা দিয়ে আমি আলুটা ভাজবো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা আমরা মশলা বেটে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমন্ড, আর দিচ্ছি চালমগজ দানা, পোস্ত, আর দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। এইটা দিয়ে বেশ কিছুটা জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, একদম মিহি করে আমার পেস্টটা রেডি করা হয়ে গেছে। এটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমাদের কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এর মধ্যে এবার অ্যাড করব ব্রকলিগুলো। ব্রকলিটা দিয়ে আমি বেশ আরও 2 মিনিটের মতন একটু ভেজে নেব। 2 মিনিটের মতন ভাজলে ব্রকলির কাঁচা গন্ধটা একদমই কেটে যাবে। এবারে এর মধ্যে অ্যাড করব বাকি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে জাস্ট 2 মিনিটের মতন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট পরে গ্যাস থেকে সবজিগুলো নামিয়ে একটা অন্য কড়াই বসালাম, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হলেই এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়েই কিন্তু এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি আর ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা দিয়ে একটু ভাজবো। ভাজার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখবেন। যেহেতু এর মধ্যে আমন্ড দেওয়া হয়েছে, তাই কিন্তু মশলাটা কষার সময় অনবরত নাড়বেন, না হলে কিন্তু তলায় মশলাটা ধরে যেতে পারে। আর দিয়ে দেবো বেশ খানিকটা ওই বাটি ধোয়াটারই একটু জলটা দিয়ে ভালো করে কষাবো এই 5 থেকে 7 মিনিটের মতন। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, গোলমরিচ আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর চিনি। যে কোনো কোরমার রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনির পরিমাণটা একটু আপনারা চেক করেই দেবেন। আর দিয়ে দিলাম ভাজা মশলাটা 2 চামচ দিয়ে আরও 10 মিনিটের মতন
ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আমন্ড দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাজুও দিতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখুন, এই কষানোটা কিন্তু খুবই দরকারি, যাতে সবজির সঙ্গে সব মশলা ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে এই 100 গ্রামের মতন দুধ দিলাম। আর দিয়ে দিচ্ছি পনির আর কাজু ভাজাটা দিয়ে বেশ করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আর কোনো জল দেব না। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা আরও 2 থেকে আড়াই চামচের মতন দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হালকা রোস্ট করে নিয়েছি, নিয়ে হাতে তেলোতে বেশ ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মেশানোর পরে আমি এবারে কিন্তু আরও একটু চিনি অ্যাড করছি, যাতে রেসিপিটা সঠিকভাবে টেস্টটা আসে। একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে কিন্তু এই রেসিপিটা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকাটা খুলে দিলাম। সবজি কিন্তু আমাদের সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুও সিদ্ধ হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে জাস্ট 5 মিনিটের মতন একটু ফুটিয়েই কিন্তু নাবিয়ে নেব। আর গরম গরম পরিবেশন করব আমি এখানে পরোটার সঙ্গে। চাইলে কিন্তু আপনারা পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ঝটপট একবার বানিয়ে ফেলুন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কিন্তু আজকের এখানের মতন শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।